আজকে আমরা যে অংশটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি। তো আমরা যদি বলতে চাই পরিমাপ কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে মাপা, ত্রিকোণ কথার অর্থ হচ্ছে শব্দের অর্থ তিন, কোণ মানে হচ্ছে কোণ, মিতি মানে হচ্ছে পরিমাপ। তো আমরা যদি এখন বোঝাতে চাই যে ত্রিকোণমিতি কথার অর্থ হচ্ছে তিন কোণকে পরিমাপ করতে হবে, তা আমরা এই অধ্যায়ে শিখব। তো ত্রিকোণ বলতে আমরা জানি ত্রিভুজ বোঝাচ্ছে। তো এখানে তাহলে আমরা কোন ত্রিভুজ নেব? অবশ্যই এখানে আমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো করতে হলে সমকোণী ত্রিভুজ নিতে হবে। আর আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। তবে এই ত্রিকোণমিতি বোঝানোর আগে একটা আমরা ত্রিভুজ নিয়ে একটু কথা বলবো এবং তার সম্পর্কে জানবো। তো নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আমি তোমাদের জন্য আগে অঙ্কন করে নিয়েছি। আমরা যদি এখানে কল্পনা করি এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যদি আমি সি কোণটাকে নিতে চাই, তাহলে দেখো এই সি কোণ তৈরি হতে এই বাহুটা এবং এই বাহুটা ব্যবহার করতে হচ্ছে। এই বাহু দুটোর যদি আমি একটা মেশাই দিই, এটা যদি না রাখি, তাহলে এখানে কোণ তৈরি হতে পারে না। কারণ আমরা জানি যে দুটো রেখার মিলিত বিন্দুই হচ্ছে কোণ। তাহলে অবশ্যই এই দুটো রেখা যদি না থাকে তাহলে এখানে কোণ তৈরি হতে পারে না। তাহলে এই দুটো রেখাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। এবং দেখো এই দুটো কোণ ছাড়া এই ত্রিভুজটা অঙ্কিত হতে পারতেছে না, কিন্তু এই বাহুটার কোনো প্রয়োজন নাই। আমি যেটা মেশাই দিই তারপর এটা কোণ উৎপন্ন করতে পারবে। তাহলে এই কোণটা তৈরি হতে যে বাহুটার কোনো প্রয়োজন নাই সেই বাহুটাকেই বলা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা সাধারণ একটা ত্রিভুজ সম্পর্কে জানলাম যে কোণ তৈরি হতে যে যে বাহু দুটো ব্যবহৃত হয় সে দুটো বাহুকে বলে সন্নিহিত বাহু, যে বাহুটা ব্যবহার হয় না তাকে বলে বিপরীত বাহু। আমরা সন্নিহিত কথার অর্থ বুঝি যে কাছাকাছি কাছাকাছি। ওকে, তো আমরা এ পর্যায়ে পরিমাপের ত্রিকোণমিতিতে আমরা বললাম যে অবশ্যই ত্রিভুজটা কি হতে হবে? একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। তো সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে এ বি সি একটা ত্রিভুজ নিচ্ছি, যেখানে বি কোণটা ছিল 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারতেছি, আমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে এটা জেনে আসছি, এটা সমকোণী ত্রিভুজ হলে তার মধ্যে তিনটা বাহু থাকতে হবে। একটা হচ্ছে এই বাহুটা হচ্ছে অতিভুজ, এই বাহুটাকে আমরা সাধারণত জেনে থাকি লম্ব, এবং এই বাহুটাকে আমরা সাধারণত জেনে থাকি ভূমি। তবে এখানে লম্ব এবং ভূমি, আমাদের অতিভুজটা হচ্ছে ফিক্সড, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তবে লম্ব এবং ভূমিকে আমরা কোণের উপর ভিত্তি করে পরিবর্তন করে লিখতে পারি, তা আমি তোমাদেরকে এখানে সাইডে দেখাই ফেলছি, একটু দেখো আমরা আলোচনা করে নিচ্ছি। আমি যেখানে এ বি সি একটা ত্রিভুজ কল্পনা করি, যেখানে বি কোণটা ছিল 90 ডিগ্রি। তো আমরা জানি যদি আমি কোণটা এখানে নিই, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে এই কোণ তৈরি হতে যে দুটো বাহু ব্যবহৃত হয় এই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। এই বাহু এবং এই বাহু এখানে সন্নিহিত বাহু, যদিও এখানে সন্নিহিত ছাড়াও এই বাহুটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু ছাড়াও এই বাহুটার নাম আছে যেটা হচ্ছে অতিভুজ, যা আমরা ইতিপূর্বে বলে ফেলছি যে অতিভুজকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। তাহলে দেখে নাও, তাহলে এই কোণ যখন আমরা এখানে সিটাকে আমরা কোণ নিয়ে নিছি, তখন আমরা জানি এই কোণ তৈরি হতে যে দুটো বাহু ব্যবহার করতে হয় এই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। যে বাহুটা ব্যবহার হয় না সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা হচ্ছে লম্ব বাহু। যেটা 90 ডিগ্রি কোণ করে সেটা লম্ব আমরা বলবো বা বিপরীত বাহু আমরা বলতে পারি। তো দেখো, তাহলে বিপরীত এই লম্বের সঙ্গে যেটা 90 ডিগ্রি কোণ করবে সেটাই হচ্ছে ভূমি। তাহলে আমরা বলতে পারতেছি যে এখানে একটা কোণ হলে এখানে কোণ হলে তার বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর তার এই লম্বের সাথে 90 ডিগ্রি কোণ করবে সেটাই হচ্ছে ভূমি, এবং অপর বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য এখানে এবার সি কোণের পরিবর্তে যদি আমরা এ কোণটাকে আলফা ধরে ফেলি, তাহলে দেখো সি কোণের পরিবর্তে যদি আমি আলফা ধরে ফেলি, তাহলে আমরা দেখতেই পাচ্তেছি যে এই কোণ তৈরি হতে যে বাহুটা ব্যবহার হয় নাই সে বাহুটা হচ্ছে এই বাহুটা, আর এই বাহুটাকে তাহলে এখন আমরা কি বলবো? লম্ব, লম্ব বা বিপরীত বাহু। এবং এই কোণটা তৈরি হতে এই বাহুটা এবং এই বাহুটা ব্যবহার হচ্ছে, এই দুটো বাহুকে আমরা এখানে বলতে পারি সন্নিহিত বাহু। তবে এই বাহুটা নিজস্ব একটা নাম আছে, সেটা হচ্ছে অতিভুজ। আর এই বাহুটা যেহেতু লম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে আমরা এই বাহুটাকে বলতে পারি ভূমি। তাহলে আমরা জানলাম যে কোণ ভেদে এখানে লম্ব এবং ভূমি কি হতে পারে? পরিবর্তন হতে পারে। কোণ আমরা যখন এখানে নিছিলাম সিতে নিছিলাম তখন এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি, এটা ছিল অতিভুজ। আমরা যখন কোণ এখানে এতে নিছি, নেয়ার ফলে
এই এ এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এটা, এই বাহুটাই হচ্ছে আমার লম্ব। আর এর পার্শ্ববর্তী এ কোণ তৈরি হতে যে দুটো বাহু ব্যবহার করা হয়েছে, এই দুটো বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। তবে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এই বাহুটা হচ্ছে অতিভুজ এবং এই বাহুটা হচ্ছে লম্ব, কারণ ভূমি, কারণ লম্বের সাথে 90 ডিগ্রি কোণ করতেছে, সেটাই হচ্ছে ভূমি। আশা করি আমরা এই কোণ ভেদে যে আমাদের ভূমি এবং লম্ব পরিবর্তন হয় সেটা আমরা বুঝতে পারছি।